খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিপূর্বে দুইটি বিবাহ হয়েছিল। দুইজন স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়ে গেছেন। তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন। তার ব্যবসার মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনভলভ করা হয়। বেতনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখাশোনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততায় মুগ্ধ হয়ে এবং ব্যবসায়ী পদ্ধতিতে পাণ্ডিত্য দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দেন। প্রস্তাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে যান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যেই বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহর খুতবা পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব। ওলিদের উপস্থিতি ছিল বনি হাস এবং বনি আসাদ গোত্র। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিষী নারী ছিলেন, স্বামীকে মেন্টালি তিনি সাপোর্ট দিয়েছেন। ইসলামের প্রাথমিক যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম সর্বাগ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নারীদের মধ্যে তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া সাদ্দাকা বিমা জাআ বিহি খাদিজাতু বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের প্রাথমিক যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব মণ্ডলী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে যাও, তুফলিহু তোমরা সফল কাম হয়ে যাবে। নারীদের মধ্যে সর্বপ্রথম যেই মহিষী নারী ঈমান এনেছেন তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিষী নারী ছিলেন? হাদিসের কিতাব থেকে শোনাচ্ছি, বুখারীর 3820 নম্বর হাদিস। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজাতু ওয়াত আতাত কামাহা ইনাউন ফিহি দামুন আও তুআমুন আও শারাবুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ। প্রিয় বন্ধু, এই হাদিসটি বুঝতে হলে তার আগে একটি ভূমিকা আপনাদেরকে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করবেন, নবুয়তের প্রারম্ভে গারে হীরার মধ্যে, হীরা যে পাহাড় আছে, এই হেরা নামক পাহাড়ের মধ্যে তিনি নীরবে নিভৃতে বসবাস করতেন। একান্তে আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। তিনি নীরবতাকে পছন্দ করে নিয়েছিলেন। একাধারে 40 দিন পর্যন্ত সেই গারে হেরার মধ্যে থাকতেন। যে সমস্ত হাদিস সাহেবরা গিয়েছেন
বর্তমানে তো সেই হেরা পাহাড়ের মধ্যে বিভিন্ন ধাপই করে দেওয়া হয়েছে, ধাপ দেওয়া হয়েছে, সিঁড়ি করে দেওয়া হয়েছে। সে সময় কোনো সিঁড়ি ছিল না। এই ধাপি করার পরেও, সিঁড়ি করার পরেও মজবুত মজবুত শক্তিবান শক্তিশালী হাজিরাও পর্যন্ত সেই গারে হেরার মধ্যে উঠার সময় ক্লান্ত হয়ে যান। মক্কার অদূরে 5 কিলোমিটার দূরে হেরা পাহাড়। উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হেরা পাহাড়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে হেরা পাহাড়ের দিকে রওনা করেছেন। ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে দেখেন খাদিজা, তার সঙ্গে তার পাত্রের মধ্যে খাবার আছে, পানি আছে। সে যখন আপনার কাছে আসবে আপনি তাকে বলবেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বোন, চিন্তা করেছেন কেমন মহিষী নারী ছিলেন। এবং সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাও বলবেন, তার জন্য জান্নাতের মধ্যে মণিমুক্তা খচিত একটি প্রসাদের ব্যবস্থা আছে, যেখানে কোনো শোরগোল নাই, যেখানে কোনো চিল্লা চিল্লির কোনো অবস্থা নাই। সুবহানাল্লাহ। ও বোন, উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইকি তো নেই। মহিলারা আছে তো, ওরা শুনবে, মহিলারা ওয়াজ করে শুনুক। সামনে আসেন ভাই, সামনে আসেন, বৃষ্টি নাই। অসে বাবু আছে। আমার বোনেরা, উদ্দেশ্য শুধু আপনাদেরকে উদ্দেশ্য ওয়াজ করা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিষী নারী ছিলেন। একমাত্র পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতীদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন মহব্বত করতেন, এত ভালোবাসতেন। 25 বছরের যুবক 40 বছরের নারীকে বিবাহ করেছেন। যতদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন,
আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আরেকটি বিবাহ করেননি। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে বোঝা যায়, বুখারীর 3818 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গিরতু আলা ইমরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিরতু আলা খাদিজা ওমা রাআইতুহা ওয়ালাকিন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসুরু যিকরাহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী আছে অন্যান্য স্ত্রীর তুলনায় সবচাইতে বেশি যাকে ঈর্ষা করতাম তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অথচ আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখি নাই। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক বেশি প্রশংসা করতেন, অনেক বেশি আলোচনা করতেন। সময় সংক্ষিপ্ত, অনেক হাদিসের মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খাদিজার আলোচনা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে করতে কথা থেমে দিয়ে কান্না করতে লাগতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত প্রশংসা করতেন, এত প্রশংসা করতেন। একদিন আমি রাগান্বিত হয়ে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এই বৃদ্ধা মহিলার জন্য আপনি এত প্রশংসা করছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম সঙ্গিনী আপনাকে দিয়েছেন। এক বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। আরেক বর্ণনায় এসেছে কাল্লা ওয়াল্লাহি, কখনোই নয়, কশিন কালেও নয়, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার চাইতে উত্তম কোন সঙ্গিনী, উত্তম কোন জীবন সঙ্গিনী আল্লাহ পাক আমাকে দান করেননি। অর্থাৎ সবচাইতে আমার উত্তম সঙ্গিনী হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে আয়েশা, যে সময় আমার কেউ ছিল না, যখন সমস্ত কাফের শক্তি আমার উপর ঈমান আনেনি, এই মুহূর্তে খাদিজা আমার উপর ঈমান এনেছে। যে সময় আমার কোনো টাকা পয়সা ছিল না, ধন সম্পদ টাকা পয়সা দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সাহায্য করেছেন। যে সময় আমার কোনো খাবারের কোনো ব্যবস্থা ছিল না, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমুদয় সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। ও বোন, কেমন স্ত্রী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ছাগল জবেহ করতেন, তখন ছাগলের গোশতগুলোকে ভাগ ভাগ করার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই বান্ধবীরা আছে তাদের কাছে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ও বোন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল যেহেতু হচ্ছে, এই মহিলাদের উদ্দেশ্যে মহিষী নারী যারা আছে তাদের জীবনে আলোচনা করছি।
আমার সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি আমি শুধু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আলোচনা করি তাহলে সময় শেষ হয়ে যাবে। এই জন্য আরেকজন মহিষী নারী যে আছে তার জীবনে আমি আলোচনা করতে যাচ্ছি। সেই মহিষী নারী জান্নাতি একজন নারী, তার নাম হলো রুমাইসা বিনতে মিলহান, তার উপনাম হলো উম্মে সুলাইম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি স্বপ্নে যোগে দেখলাম জান্নাতের মধ্যে ভ্রমণ করছি, হঠাৎ করে আমার সামনে কি যেন আওয়াজ শুনতে পেলাম। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা এই আওয়াজটি কিসের? ফেরেশতা বললেন, ইনি হলেন রুমাইসা বিনতে মিলহান, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু। অর্থাৎ রুমাইসা বিনতে মিলহান তিনি হলেন একজন জান্নাতি রমণী। সুবহানাল্লাহ। ও বোন, এই রুমাইসা বিনতে মিলহান যার অপর নাম হলো উম্মে সুলাইম, উম্মে সুলাইমের একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাবো। তার আগে উম্মে সুলাইম কেমন নারী ছিলেন, কেমন পুণ্যবতী নারী ছিলেন সেই দিকে আপনাদেরকে ইঙ্গিত করতে চাই। বুখারী মুসলিমের হাদিস, হাদিসটি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদা আমি জান্নাতের মধ্যে ভ্রমণ করছি, হঠাৎ করে দেখি আমার সামনে আবু তালহার স্ত্রী রুমাইসা বিনতে মিলহান। এই হাদিস থেকে কি বোঝা গেল? রুমাইসা বিনতে মিলহান যিনি উম্মে সুলাইম নামে পরিচিত, তিনি একজন জান্নাতি নারী, তিনি বহু গুণের অধিকারী ছিলেন। ইসলামের প্রাথমিক যুগে নারীদের মধ্যে যে সমস্ত নারীরা সর্বপ্রথম ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদের মধ্যে একজন হলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে সুলাইমের একজন সন্তান হলো আনাস। তিনি আগে মালিক ইবনে নজর নামে একজন ব্যক্তিকে বিবাহ করেছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, স্ত্রীর উপর রাগান্বিত হয়ে গিয়ে মালিক বিন নজর সে সিরিয়ার মধ্যে চলে গেল, সেখানে তার মৃত্যু হয়ে গেল। এই মালিক বিন নজর থেকেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু গুণের অধিকারী ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে কিছু সাহসী নারীদেরকে নিয়ে যেতেন, যারা অসুস্থ রোগীদেরকে মুজাহিদদের সেবা শুশ্রূষা করতেন। তাদের মধ্যে থেকে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধের ঘটনা, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে খঞ্জর নিয়েছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, দেখেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে দেখুন উম্মে সুলাইম, তার হাতের মধ্যে খঞ্জর। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তিনি খঞ্জর হাতে নিয়ে বলেন, কোন কাফের সৈন্য যদি আমার দিকে আসে, এই খঞ্জর